হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ক্রিয়েট ক্যারিয়ার ফ্রিল্যান্সিংয়ের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ইতিপূর্বে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেশ কিছু টুলের কাজ শিখে ফেলেছি। আজকে আমরা এই শেপগুলো কীভাবে তৈরি করতে হয় তা শিখব। তাহলে চলুন কথা না বাড়িয়ে এই শেপগুলো তৈরি করা যাক। এখন বন্ধুরা, প্রথমে আমি আপনাদের এই শেপটি তৈরি করে দেখাবো। এইখানে যে শেপগুলো দেখতে পাচ্ছেন, এই সকল শেপ তৈরির জন্য আমাদের একটি টুল ব্যবহার করতে হয় এবং এই টুলটির নাম হচ্ছে লাইন টুল। এই লাইন টুল ব্যবহার করে কিন্তু আমরা এই শেপগুলো তৈরি করতে পারি। আমি জানি অনেকে আমার কথা বিশ্বাস করতে পারছেন না, তাহলে চলুন দেখে আসি কীভাবে লাইন টুল ব্যবহার করে এরকম শেপ তৈরি করতে হয়। বন্ধুরা, প্রথমে আমরা একটা লাইন টুল নিব। আমরা লাইন এঁকে নিলাম। লাইন আঁকার পর আমরা এই স্ট্রোকটা একটু বাড়িয়ে নিব। এই স্ট্রোকটা বাড়ানোর পরে আমরা সিলেকশন টুল নেব। তারপর বন্ধু আমরা এই লাইনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এইখানে চলে আসবো। এখানে লেখা দেখবেন স্ট্রোক। স্ট্রোকের উপরে এসে জাস্ট একটা ক্লিক করবেন। স্ট্রোকের উপরে এসে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার সামনে এরকমভাবে চলে আসবে। এখন বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন আর এই যে একটা, তো এইখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন কিছু চিহ্ন দেখতে পাচ্ছেন আপনার, অ্যারো চিহ্ন। এই চিহ্নগুলো কিন্তু সব বাম দিকের। এই যে ডাইন দিকে যে অপশনটা আছে, আমি যদি এইখানে একটা ক্লিক করি তাহলে যতগুলো অ্যারো আপনি দেখতে পাচ্ছেন এই সবগুলো অ্যারো কিন্তু আমাদের ডান দিকে। এখন বন্ধুরা, আমি যদি এইখানে নেই, এইখান থেকে দেখেন যদি আমি এটার উপরে একটা ক্লিক করি তাহলে দেখেন এরকম হয়ে গেছে। কিন্তু এখন যদি আমি এখান থেকে স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই তাহলে দেখবেন আমাদের অ্যারো সাইজটা কিন্তু বড় হচ্ছে। আবার আমি যদি স্ট্রোকটা কমিয়ে দিই তাহলে দেখবেন অ্যারো সাইজটা কিন্তু ছোট হচ্ছে। আবার বন্ধু, আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে চাইলে আমি এই যে লাইনটা দেখতে পাচ্ছি এটাকে আরও বড় করতে পারি। আবার চাইলে আমি লাইনটাকে আরও ছোটও করতে পারি। আমি এরকমভাবে রেখে দিচ্ছি। আমি আবার সিলেকশন টুল নিলাম। এখন বন্ধু, আমরা যদি এই শেপটা তৈরি করতে চাই তাহলে কী করব? এই শেপটা তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে একটা লাইন টুল আঁকতে হবে। আমি একটা লাইন এঁকে নিলাম। এখন বন্ধু, এই লাইনটিকে আমি একটু কপি করে রেখে দিচ্ছি যাতে বারবার আমাকে লাইন টুল আঁকতে না হয়। তো অল্টার চাপ দিয়ে জাস্ট আমি কপি করলাম। তারপর প্রেস করবো কন্ট্রোল ডি, তাহলে এটা আরও কয়েকবার কপি হবে। তো এই সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি অল্টার চাপ দিয়ে আবার কপি করে এখানে রেখে দিলাম। এখন বন্ধু, আমি এই শেপটাকে তৈরি করব। তো তার জন্য আমি এটাকে আবার সিলেক্ট করলাম। এই লাইনটাকে সিলেক্ট করার পর আমরা চলে যাব স্ট্রোকের উপর, জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করে এরকম চলে আসবে। এখন বন্ধু, এখানে একটা ক্লিক করলাম। এখন আমরা এই শেপটাকে খুঁজে এখান থেকে বের করি। একটু যদি নিচে আসি তাহলে দেখতে পাচ্ছি এই যে এর উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছি এরকম শেপ কিন্তু তৈরি হয়ে গেছে আপনাদের সামনে। এইভাবে চাইলে আমি আরও অনেক শেপ আঁকতে পারি। যেমন এইখানে দেখেন, যেখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো রয়েছে, তো এখানে যে কোনো শেপ কিন্তু আমি চাইলে আঁকতে পারি। যেমন এই একটা, যদি এটার উপরে ক্লিক করি তাহলে এরকম হয়ে যাবে। তো জাস্ট এটাকে সিলেক্ট করে তারপর দেখেন স্ট্রোকের উপর ক্লিক করলাম। আবার দেখেন এখানে একটা, এখন কতগুলো আছে। আপনি যেইটা আঁকছেন এখান থেকে কিন্তু আঁকতে পারেন। এগুলো অবশ্যই আপনাদের বারবার আঁকতে হবে, একে প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু এগুলো পারবেন না। এখন বন্ধুরা, আমি যদি অ্যারোগুলোকে উল্টা দিকে দিতে চাই তাহলে কী করব? উল্টা দিকে দেওয়ার জন্য প্রথমে এটাকে সিলেক্ট করলাম। তারপর বন্ধু, আমরা এটার উপরে একটা ক্লিক করব। এতক্ষণ আমরা দিচ্ছি বাম পাশেটা, এখন দেখবো ডাইন পাশের এটা। ডাইন পাশেটা ক্লিক করবো, যতগুলো আমরা পাবো সবগুলো কিন্তু ডাইন দিকে। আর সেটা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু এখন ডাইন দিকে বন্ধুরা। এখন বন্ধুরা, আমি এখন এই হাতের শেপটা আপনাদের তৈরি করে দেখাবো। তো অনেকেই বলতে পারেন যে ভাই লাইন টুল ব্যবহার করে হাত কীভাবে আঁকবো? তো বন্ধুরা, লাইন টুল ব্যবহার করে কিন্তু আমরা এরকম একটা হাত আঁকতে পারি। তো তার জন্য প্রথমে আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি চলে গেলাম স্ট্রোকে। স্ট্রোক থেকে বন্ধুরা আমরা এই বাম পাশে এটা ক্লিক করবো। তো ক্লিক করে একেবারে নিচে চলে যাব আমরা। তো নিচে আসার পর বন্ধু আমরা এই হাতটাকে সিলেক্ট করলাম। এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা হাত চলে আসছে। তো ডিরেক্ট সিলেকশন টুল নিলাম। ডিরেক্ট সিলেকশন টুলে আমি হাতের এই লাইনটা একটু বাড়িয়ে নিব। লাইনটা একটু বাড়িয়ে নিলাম। এখন বন্ধুরা, আমরা যদি এই হাতটাকে এইরকম রং করতে চাই তাহলে আমাদের এই হাতটাকে এক্সপান্ড করতে হবে। তো প্রথমে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা চলে যাব অবজেক্ট। অবজেক্টে আসার পর দেখতে পাবেন এখানে লেখা আছে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। তার উপরে লেখা আছে এক্সপান্ড। এক্সপ্যান্ড এবং এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এই দুইটার কাজ প্রায় সেম, একই কাজ এরা করে। যখন আমরা লাইন টুলের কাজ করি তখন হলো এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, আর যখন আমরা কোনো শেপ নিয়ে কাজ করব তখন হবে এক্সপান্ড। এই সবকটা মূলত একই কাজ করে। তো আমরা এখান থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে একটা ক্লিক করে দিচ্ছি। বন্ধুরা, প্রথমবার আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে দিলাম। এখন আবার আমরা চলে যাবো অবজেক্টে। এখন আমরা ক্লিক করবো এক্সপ্যান্ড, তারপরে ওকে। এখন অনেকে প্রশ্ন করবেন কীভাবে বুঝবো আগে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। বন্ধুরা, আপনারা যখন এইখানে আসবেন অবজেক্টের উপর তখন দেখতে পাবেন যে কোনো একটা উপর কাজ মাউসটা রেখে ক্লিক করলে এটা কাজ করবে। যদি এক্সপ্যান্ডের উপর মাউস রেখে আপনি ক্লিক করেন, যদি দেখেন যে এক্সপ্যান্ড কাজ করছে না তাহলে বুঝবেন আপনাকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে। আর অথবা দেখতে পাবেন যে
যেটা কাজ করবে সেটা লেখা থাকবে অন্যরকম, যেটা কাজ করবে সেটা এরকমভাবে লেখা থাকবে। যেমন আমি একটু দেখাই, তো আমি এই লাইনটাকে সিলেক্ট করলাম। এখন বন্ধুরা অবজেক্ট, এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স লেখাটাও কীরকম আছে, আর এই যে এক্সপ্যান্ড, তার মানে এখানে একটাও কাজ করবে না। আবার যদি এটাকে সিলেক্ট করলাম, এখন যদি বন্ধুরা আমি অবজেক্টে যাই, এখন দেখতে পাচ্ছি আমাদের এক্সপ্যান্ড কাজ করবে কিন্তু এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স কাজ করবে না। এরকমভাবে আমরা আসলে বুঝতে পারি কোনটা কাজ করবে কোনটা না করবে। তো বন্ধু এটাকে আমরা এক্সপ্যান্ড করলাম, একবার এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করছি, আরেকবার আমরা এক্সপ্যান্ড করলাম। এখন বন্ধুরা আমরা এই পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা চলে যাবো শিপ বিল্ডার টুলে। শিপ বিল্ডার টুল নেওয়ার পরে বন্ধুরা আমরা এখন প্রথমে এখানে লাল কালার দেখতে পাচ্ছি, লাল কালারটা আমরা দিব। তো তার জন্য আমরা ফিল্ড কালার অপশন আসবো, এখান থেকে লাল কালারটা আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমরা এখানে চলে আসবো, এখানে যে সাদা জায়গাটা দেখতে পাচ্ছি আমরা জাস্ট এখানে একটা ক্লিক করবো। তো দেখতে পাচ্ছি এটা কালার লাল হয়ে গেছে। এখন বন্ধু এখানে দেখতে পাচ্ছেন একটা হলুদ কালার আছে, তো তার জন্য আমি আবার ফিল্ড কালার আসবো, তো এখান থেকে হলুদ কালারটা নিব। নেওয়ার পরে এই যে সাদা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট একটা ক্লিক করবো আমি, তাহলে দেখছেন এটা হলুদ হয়ে গেছে। এখন বন্ধু যে লাইনটা দেখতে পাচ্ছেন এইটার কালার কিন্তু লাল দিয়ে আছে, তো আমি আবার লাল কালারটা আমি নিচ্ছি, জাস্ট এখানে একটু টান দিলাম, দেখতে পাচ্ছেন এটা লাল হয়ে গেছে। তো বন্ধু এরকমভাবে কিন্তু আমরা এইটাকে আঁকতে পারি। এটাকে আঁকার জন্য আমরা আবার চলে জাস্ট প্রথমে এটাকে সিলেক্ট করলাম, তারপরে অবজেক্ট, অবজেক্ট থেকে বন্ধু আমরা এখানে একটা ক্লিক করলাম। তো আমরা নিচে চলে যাচ্ছি, বন্ধু যে হাতটা দেখতে পাচ্ছেন এই হাতটাকে আমরা সিলেক্ট করলাম। তো এখন দেখেন বন্ধু এরকম চলে আসছে। এখন আমি এটাকে একটু বড় করে নিচ্ছি এরকমভাবে। এখন বন্ধু আমরা আবার চলে যাব, এটাকে সিলেক্ট করব প্রথমে, তারপর চলে আসবো অবজেক্ট। অবজেক্ট থেকে দেখেন এক্সপ্যান্ডে ক্লিক করলে কিন্তু কাজ হচ্ছে না, তো আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দেবো। তো এখন বন্ধু আবার চলে যাবো অবজেক্ট, অবজেক্ট থেকে এখন জাস্ট এক্সপ্যান্ড। তো এক্সপ্যান্ড করার পর এরকম চলে আসবে, এখান থেকে আমরা ওকেতে ক্লিক করবো। এখন বন্ধু দেখেন এটা এরকম হয়ে গেছে। এখন আমরা এই হাতটা তৈরি করব, তার জন্য এই পুরোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আবার চলে যাবো আমরা শিপ বিল্ডার টুলে। শিপ বিল্ডার টুল নেওয়ার পরে বন্ধু আমরা দেখতে পাচ্ছি এখানে যে লাল কালার রয়েছে, তো তার জন্য আমরা ফিল কালার ক্লিক করবো, তারপরে এখানে লাল কালারটা ক্লিক করবো। লাল কালার ক্লিক করার পর বন্ধু আমরা সাদা কালারের উপরে মাউস পয়েন্টে রাখবো, রেখে আমরা জাস্ট একটা ক্লিক করবো, তাহলে দেখবেন এটা লাল হয়ে গেছে। এখন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই কালারটা কিন্তু সবুজ আছে, তো তার জন্য আবার আমরা ফিল্ড কালার অপশনে চলে যাবো, এখান থেকে সবুজটা সিলেক্ট করবো। তারপর বন্ধু আমরা এখানে চলে আসবো, জাস্ট এখানে একটা আমরা ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এটা সবুজ হয়ে গেছে। এখন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন হলুদ কালার আঙুলগুলো, তো আমরা আবার ফিল কালার অপশনে চলে যাবো, এখান থেকে হলুদ কালারটা সিলেক্ট করবো। তারপর বন্ধুরা আমরা এই যে দেখতে পাচ্ছেন সাদা যে অংশগুলো এখানে রেখে জাস্ট একটা করে ক্লিক করবেন, আর প্রয়োজন আপনি জুম করে নিতে পারেন। তো বন্ধুরা আমাদের কিন্তু কালার করা শেষ। এখন আমরা সিলেকশন টুল নিলাম। এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই হাতটা কিন্তু এই হাতের মতো হয়ে গেছে। এখন আমি চাইলে এখান থেকে একটু বাড়িয়ে নিতে পারি। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে এরকম করে সেগুলো আঁকতে হয়। এখন বন্ধুরা আমি আপনাদের আরও কিছু শেপেকে দেখাচ্ছি, যেমন এটাকে দিয়ে একটা আমি আঁকছি। এটাকে প্রথমে সিলেক্ট করলাম, স্ট্রোক থেকে বন্ধুরা আমরা এখানে চলে আসলাম। এখন এখান থেকে যে কোনোটাতে দিলে কিন্তু সেটা হয়ে যাবে, যেটা আপনি একটু বুঝতে পারছেন। এখন জাস্ট আমি এটা নিয়ে দিচ্ছি। এখন বন্ধুরা আমরা যখন ডিজাইন করি তখন মাঝে মাঝে আমাদের এরকম শেপের দরকার পড়ে, তো আমরা সবাই সেগুলো আঁকতে পারি না। তো আশা করি আজকের পর থেকে বা আজকে যারা ভিডিওটি দেখছেন আজকের পর থেকে আপনারা এই ধরনের শেপ আঁকতে পারবেন। এখন বন্ধুরা আমি আপনাদের আরেকটি কাজ দেখাবো, তো তার আগে সবগুলোকে সিলেক্ট আমি এক পাশে সরিয়ে রাখছি। এখন বন্ধু আমি এর স্ট্রোকটা একটু বাড়িয়ে নিই, তাহলে আপনাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। তো স্ট্রোক একটু বাড়িয়ে নিলাম। এখন বন্ধু আমরা জাস্ট এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা চলে যাবো ইউনিফর্মে। ইউনিফর্মে আসার পর কিছু দেখতে পাচ্ছেন আপনারা যেটা ক্লিক করবেন এটা কিন্তু সেরকম আকার হয়ে যাবে। আবার যদি বন্ধু আমি এখান থেকে এটা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এটা এরকম হয়ে গেছে। এখানে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন শেপগুলো আপনি কিন্তু এরকমভাবে আঁকতে পারেন। আর এই সবগুলো কিন্তু আমরা আঁকছি লাইন টুল ব্যবহার করে। এখানে কিন্তু অন্য কোনো টুল ব্যবহার করে এগুলো আঁকা যাবে না। এগুলো আঁকার জন্য অবশ্যই আপনাকে একটা টুল ব্যবহার করতে হবে, এবং এই টুলটি হচ্ছে মূলত লাইন টুল। এখন বন্ধু এখানে আবার দেখতে পাচ্ছেন বেসিক, তো এখান থেকে আপনার যদি এটা ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে এরকম চলে আসছে। ডটে দিতে পারেন, তো মানে এখান থেকে কতটা মোটা বা চিকন হবে সেটা আমরা সিলেক্ট করি। আবার এখান থেকে এরকম হচ্ছে। তারপরে যে বন্ধু আমরা যদি এইটাই ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন লেখা হলো এরকম হয়ে যাবে। এইখান থেকে বন্ধু আমরা এরকম রাখতে পারি। স্ট্রোকটা আমরা যদি একটু বাড়িয়ে দিই তাহলে আপনারা দেখতে একটু সুবিধা হবে আশা করি। তো বন্ধু এখন দেখতে পাচ্ছেন যে এটা কীরকম দেখাচ্ছে। এরকমভাবে বন্ধু আমরা লাইন টুল ব্যবহার করে বিভিন্ন শেপ কিন্তু আমরা আঁকতে পারি। আপনারা অবশ্যই বাড়িতে এগুলো প্র্যাকটিস করবেন। আপনি যদি বেশি বেশি প্র্যাকটিস করেন
তাহলে আপনার মধ্যে বর্তমানে যে জড়তাটা কাজ করছে এই জড়তাটা কেটে যাবে এবং আপনি তখন খুব সহজে কিন্তু এইগুলো তৈরি করতে পারবেন। এখন আমি জানি অনেকেই মনে হবে যে এই শেপগুলো আসলে জটিল, আসলে ভাই খুব জটিল না, এগুলো খুব সহজ। আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে আপনি এগুলো করতে পারবেন। একবার হয়তো পারবেন না, বেশ কিছু ক্লাস করার পর আপনি প্র্যাকটিস করার পর আপনি এগুলো করতে পারবেন। তো আমরা বিভিন্ন শর্টস ভিডিওর মাধ্যমে আসলে একটা একটা করে দেখাবো ধীরে ধীরে। তো আপনাদের যাদের সমস্যা হবে তারা কমেন্ট করে আমাদের শর্টসগুলো কালেক্ট করবেন আমাদের কাছ থেকে এবং এগুলো আপনারা দেখবেন, তাহলে বন্ধু আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।